আজকে দুপুরে হঠাৎ ঠিক করলাম আমি লাস্ট অনেক দিন ধরে বিরিয়ানি করে পাগল হচ্ছি। সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্মকে ইউজ করে আমি ওখানে কলকাতার আরসালান আর দাদা বৌদি এই দুটো ব্র্যান্ডের বিরিয়ানি আনিয়েছিলাম। আমার ওই 2 প্লেট বিরিয়ানির খরচা পড়েছিল 1400 টাকা। মুম্বাইতে ডেলিভারি কস্ট সহ ফ্রোজেন বিরিয়ানি ছিল, খুব ভালো ছিল। এখানে আমি 3 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, ওখানে 2 প্লেট করেছিলাম 1400 টাকা, এখানে আমি 3 প্লেট করেছি। আমার হিসেবে মুম্বাইয়ের ডিস্টেন্স হচ্ছে কলকাতা থেকে বেশি, আমি যদি কম্পেয়ার করি দিল্লি এনসিআরের থেকে। আমি সেম প্রাইসও যদি ধরি তাহলে প্রাইসটা হওয়া উচিত 2100 টাকা, মানে 2100 টাকা। ভালো করে শুনবেন, 2100 টাকা। আপনারা বিশ্বাস করবেন না, আমি 2 থেকে 3 বার চেক করলাম, আমি টেকনিক্যাল গ্লিচ ভাবছিলাম, কি কারণ জানি না। ওই 3 প্লেট বিরিয়ানি ডেলিভারি কস্ট সহ আমাকে প্রাইস দেখানো হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকায় এনসিআর থেকে আমি তো 3 বার, বোধহয় 3 থেকে 4 বার আমি কলকাতা আপ ডাউন করে নেবো ফ্লাইটে। তো আমি প্রথমবার দেওয়াতে আমি ভেবেছি কোনো টেকনিক্যাল গ্লিচ, হয়তো ভুল দেখাচ্ছে প্রাইসটা। তো আমি বেরিয়ে গেছি সাইটটা থেকে। আমি আবার কিছুক্ষণ বাদে নতুন করে লগ ইন করলাম, তখনও দেখছি সেম দেখাচ্ছে। কি কারণে দেখাচ্ছে আমি জানি না। টেস্ট 2 প্লেট প্ল্যাটফর্মটার নাম। এখন আমি নিজেই প্রিপারেশন নেওয়া শুরু করলাম। বেসিক্যালি আমি বিরিয়ানি বানাতে পারি না তা না। তো যাই হোক, ওই 45,000 টাকার যে আমি মানে ঝটকাটা পেয়েছি সেটা থেকে বেরোনোর জন্যই এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তবে হ্যাঁ, এখানে খুব কাছাকাছি আমিনিয়া আছে, আমি খোঁজ পেয়েছি, আমি ভিজিট করব, কিন্তু উইকডেজে তো আমার পক্ষে একা চিনে যাওয়াটা সম্ভব না, ওটা উইকেন্ডে বা কখনো দেখে ভিজিট করব। এখন তো সবারই লাঞ্চ হয়ে গেছে, 2:30 বাজে, আমার কিন্তু খাওয়া হয়নি এখনো। আমি আজকে অনেক লেট ব্রেকফাস্ট করেছি, যার ফলে আমার খিদে পায়নি। তো এরকম মাঝে সাঝেই হয় যে লেট ব্রেকফাস্ট করার জন্য আমার মানে আমি দুপুরের খাবারটা স্কিপ করে ফেলি, তখন বিকেলের দিকে টুকটাক কিছু খাই। তো বিরিয়ানিটা এখন বানাচ্ছি, এটা আর মানে এখন খাবো না, ওটা বানিয়ে আস্তে ধীরে দুপুরে রেডি করে রেখে দিচ্ছি। আজকে ডিনারে জমিয়ে চিকেন বিরিয়ানি করব। মাটন নেই বাড়িতে, থাকলে মাটন দিয়েই করতাম।